বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষ হয়ে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন বীরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষ। এ সময় বক্তব্য রাখেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর ১ কাহারোল বীরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চাঁন মিয়া, কাহারোল ওলামায়ে কেরাম ওমর ফারুক, থানা জামে মসজিদের ইমাম রেজানুল ইসলাম সহ বীরগঞ্জের গণমানুষ, ওলামায়ে কেরাম ও স্থানীয় নেতৃত্বের উপস্থিত ছিল। সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘ কখনো গার্ডিয়ানের ভূমিকা পালন করতে পারে নাই। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশন এটি একটি ষড়যন্ত্রমূলক উদ্যোগ। এছাড়াও এই জাতিসংঘ কমিশন ইসলামিক কালচারকে হুমকির মধ্যে ফেলে দিবে। এছাড়াও প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সরকারকে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দালালি করছিল, জনগণ তাকে ভারত যেতে বাধ্য করেছে। আপনিও যদি আমেরিকার দালালি করেন তাহলে আপনাকেও আমেরিকা চলে যেতে হবে। সর্বশেষ দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম। জাতিসংঘ কখনোই গার্ডিয়ানের ভূমিকা সারা বিশ্বে পালন করতে পারে নাই। সেই জাতিসংঘের কোনো মতাদর্শ আমরা মানতে রাজি না। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনাকে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে অভিভাবকের জায়গায় বসিয়েছে, কিন্তু আপনি যেই কর্মকাণ্ডগুলো শুরু করে দিয়েছেন, আজকে জনমানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে যে এক ম্যাডাম ছিল ইন্ডিয়ার দালাল, আপনি কি আমেরিকার দালালি শুরু করেছেন কিনা? আমরা বলতে চাই, যদি বেশি বাড়াবাড়ি করেন, ম্যাডাম যেভাবে ইন্ডিয়ায় চলে গিয়েছে আপনাকে আমেরিকায় চলে যেতে হবে। বাংলাদেশের এই ১৬ কোটি মানুষের মাইন্ডসেট আপনি বুঝুন, তারপরে ডিসিশন নিন।